সঠিক মানুষের সন্ধান দিয়ে দাও, যার সাথে বন্ধুত্ব করি, লাপাক ভালো একটা মানুষের কাছে নিয়ে যাবে। যেহেতু আপনি সূরার মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গিভ মি স্ট্রেট ওয়ে। আপনি এই কথাটা আমি একটু অবাক বলি, আমি তো নামাজে এই কথাটা সবসময় বলি, এই জন্য মনে আপনাকে আমি পাইছি, হয়তো এই জন্যই আপনাকে পাইছি। আমি বলতে পারবো যে আল্লাহ এমন একটা রহমতুল ছিল আমাকে সামনে হাজির করো, যাতে আমি তার এই অ্যাডভাইস এবং তার রহমতুল ছিল এবং সেই যে আলহামদুলিল্লাহ আমি যাতে এই দুঃসময়টাকে কাটাতে উঠতে পারি। যত মানুষের দুঃখ দুর্দশা বিপদ সমস্যা আগে যায়, আমি তো কোনো ইনভিটেশন করি না, মেয়র হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, আমার সব দলের সাথে আমি বসি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, হুজুর বসি, কথাবার্তা বলি, আদর করি, তারপর সম্মান করি, তারপর খাওয়াই, সামাজিক সম্প্রীতি বজায় রাখছি গরিব সবার সাথে, মানবতার কাজ করি। মানুষ ছাড়া আমি কিছু বুঝি না। আমি জানি যে সবার উপরে মানুষ, মানুষের ধর্ম ছাড়া। আপনি যতবার কথা বলতেছেন আমার খালি চাচা ভাইয়ের কথা মনে করতেছেন, নিশ্চয়ই এখন এই আপনি সেই লোক হবেন, তারা তোমার পরিবর্তন দেখে আমি মানি আর নিজেকে করতে পারি না, তাহলে সেই পরিবর্তন আপনাদেরকে আমি যদি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাতে পারতাম, তাদের দুঃসময়টা কেমন ছিল, হাল ছিল না, আর তারা এখন দেশের বাড়িতে খুব ভালো অবস্থা আছে, বাচ্চা কাছে দেশে মিলে। আমি প্রায় 40 বছর উপর বিদেশ করি, আমি জানা করতে তারা অল্প কয়েকদিনে তার চেয়ে অনেক উপর চলে আসছে, অনেক উপর চলে আসছে। তাদের সামনে যেটা আমার নিজের এখন নিজের লজ্জা লাগে যে সারা জীবন আমার আরেক মুড়ির ছোট্ট একটা দোকান আছিল মিজান, তো তার 3 কোটি টাকাতে মিটিং হবে, একবার আসছিলাম আমি তার থিম দেখাই দিচ্ছি, নামাজ পড়বেন, জিকির করবেন, 2 নম্বর কোনো মাল কাস্টমার খাওয়াবেন না, আর 2 নম্বর কিছু দিবেন না, প্রতিযত অল্প লাভ বেশি বিক্রি করবেন, বিশ্ব আমল করবেন, দানের হাত বড় রাখবেন, আল্লাহ তারে উপর উঠে দিতে এমন টাকা পয়সা তো আগে কোনো রুবেল বাড়ি হলো নরসিংদী, সেটুকু আমার মনে। তারপর হোটেল আছে, হোটেলে বেশি সারা বান্না লাইন সিরিয়াল আশেপাশে বলতে বই, সে খুব দানের হাত খুব বড়, গরিব মানুষের দিতে আছে। ওই হোটেল যত মৌলানা আলেম আসে রুম বানাইছে, সারাদিন খাওয়াইতেছে, কোনো টাকা নেই। আমার বলি আমার জান আল্লাহ মানুষের সেবা করলে আল্লাহ তো হবে, মানে খালকে পাইতে গেলে খালকে খেদমত করা। আর আমি তো বড় হয়েছি এইটুক করে, আমার তো এবার বন্দি নাই আমার ইচ্ছা। আমি আপনাকে কিছু কথা বলে দিই, সাথে ওনারাও আছে। কারণ বিদেশি বাড়িতে যারা থাকে নিশ্চয়ই কোনো কষ্ট সমস্যা অনেক কিছু, আজীবনে বিদেশে থাকবো এটাও কথা ঠিক নাই। আপন দেশ প্যাটার্নাল আছে, সেখানে থাকবো বা দাদাদের সবাই একটা সময় বিদেশে পার করতে হয়। জীবন ভরি থাকবো, কে আমার পরিচয়, কে আমার চিনি না, সোসাইটি নেই আমার জীবনটা বেরিয়ে গেল, আমি তো ফিরে যেতে যেতে পারি না। ওরা আল্লাহ যতক্ষণ রেজেক রাখছে আপনি একটা জিনিস করেন, ছোট সময় তো আমার দেখা হইল, আপনার আমি একটা জিনিস সাথে আমি আপনাকে দিই, সেটা করেন, ইনশাআল্লাহ তার খুব ভালো ফল পাবেন। এই রুলিং স্টোন গ্যাদার্স টু মস, চলন্ত মনে তো পাথর তো সবাই ধরে না। আপনি টিনাসিটি যে জিনিসটা মনে লেগে থাকা একটা জিনিস দিয়ে, এটা আপনার লেগে থেকে বিশ্বাসের সাথে আপনি বিশ্বাস করার সরল প্রাণে কাতর হয়ে ডাকলে আর ইন্দ্রের মন কাছে করবো বহন। আমি যেটা ফল পেয়েছি আমি সেটা মানুষকে করি। এবং আমি থিম আবিষ্কার করছি 300 থেকে 350 বছর মানুষ বাঁচবে। আমি যেটা ফল পাইছি মানুষকে বলি, এবং সেই থিম আমি লন্ডনেও আমার অ্যাপ্লাই করছি, আমেরিকাতেও আমি করতেছি, তারপরে বাংলাদেশেও শুরু করছি।
তাহলে পরে সুস্থ থাকবেন, বিষ ব্যথা শরীরে যা আছে সব চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এদের তো আপনি কিছু নিয়ম পালন করতে হবে, কিছু খাইতে হবে, আর একটা আমল করতে হবে। আমলটা হলো এই, চোখ বন্ধ করবেন, জোড়াসনে বসবেন, আসন, সবাসন, পদ্মাসন, ভুজঙ্গাসন। আসন তো হিন্দু শাস্ত্রে 5 প্রকার আসন। এই আমরা আসন করি, এক আসন করি, সে আসনে কিমিয়াস রক্ত আছে, শয়তান চলাচল করে। চোখ বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে বসে মরণের খেয়াল করুন, 5 বার দূরস্বী, 11 বার রাস্তা খোলা করুন। আপনারা লেখা দেখেন, ওইটার মধ্যে আছে না, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার। নিয়মটা এমনি, চোখ বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 130। আপনি মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই রয়েছে, আমি আল্লাহ দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহ ডাক্তার জবাব দেবো, বান্দা কেন তুমি আমাকে ডাকো, এই খেয়ালে খেয়ে। তারপর লাই 500 লাখ টাকা ব্যাংক কিন্তু ওঠাবেন, দিক থেকে পাবো। এই জিকিরটা সকাল সন্ধ্যা করবেন। আর লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুসাব্বিবুল আসবাব সাব্বিব, এই দুইটা রাত্রিতে সূরা দোকান তেলাওয়াত করবেন। এটা গুলো আপনার হলো বিসমিল্লাহির রহমানির বলে দিতেছে। আর একটা আছে সাথে, ইয়া মুসাব্বিবুল আসবাব সাব্বিব, ইয়া মুসাব্বিবুল আসবাব সাব্বিব, রাত্রিতে সূরা দোকান তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন রাত্রিতে। এই আর সকাল বেলা জিকিরটা করবেন, আর এই আমলটা করবেন। এটা হলো এই সাইড। আর হলো আপনার ওই তিল আছে, তিসি আছে, তিল 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 একটু তিল নেবেন, একটু কালিজিরা নেবেন, একটু সিয়া সিড নেবেন, তারপর একটু মেথি নেবেন, এলাচি নেবেন, গোলমরিচ নেবেন, দারচিনি নেবেন, লবঙ্গ নেবেন। এগুলো সব একসাথে করে ফাঁকি করেন, ব্লেন্ডার করে একদম ঘুরে ঘুরে ফেলবেন। ঘুরে করে সাথে সাজনা পাতার গুঁড়া অথবা সাজনা পাতা মর্নিং দোকানে কিনতে পারবে, শুকনাটা, ওই ফাঁকিটা ওটার সাথে একটু মিশাবেন, পরিমাণ মতো সব মিলে এতটুকু হবে। হাফ চামচ এরকম অল্প একটুখানি নেবেন, হাফ কাপ পানি নেবেন, হাফ কাপ পানি নিয়ে অল্প একটু নিয়ে তার মধ্যে 10 ফোঁটা মধ্যে দেবেন, মাত্র 10 ফোঁটা, বাসি বেটে খেয়ে দেবেন। আপনার শরীরে যদি কোনো বিষ ব্যথা থাকে তাহলে আপনি ফোন করবেন। আর কি সকালবেলা হাঁটবেন, রাত্রিতে একটা রুটি একটু সবজি খাবেন, দুপুরে 1 কাপ ভাত খাবেন, 1 কাপ পাতলা দুধ, সকাল 1 কাপ পাতলা, বিকাল 1 কাপ পাতলা দুধ খাবেন। আর পুরা দেহটা হলো পজিটিভ, মাটিটা হলো নিজে থাকতে দেবে আপনার চান। এই ছোট্ট একটা জিনিস একটু পালন করেন, ইনশাআল্লাহ 40 দিনও ঘুরবো না, করে না আপনারা আপনাদের অনুমতি করেন। আর আত্মার সাথে আত্মার একটা বন্ধন লাগে, তাহলে পরে আপনি রাত্রিতে কোনো ট্যাবলেট খান, রাত্রিতে কোনো ট্যাবলেট ওষুধ খান না? আমি শুধু একবেলা সকালবেলা একটা ওই কোলেস্ট্রলের জন্য একটা ট্যাবলেট খাই। আমরা কোনো কি খান? কোলেস্ট্রলের জন্য নাম বলেন, নামটা তোমাকে সমস্যা নেই, সমস্যা নেই। আমার ব্লাড কোলেস্ট্রল, ও ব্লাড কোলেস্ট্রলের জন্য আমরা কদিন পরে কিছু লাগাবো না, একটা বিকোজিন দিও। হ্যাঁ, আপনার জিঙ্ক বি, ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্কের অভাব আছে এই ব্যথাটা ইদানিং প্রায় 2 মাস যাবৎ খুব ইয়ে করছে। সেদিন হসপিটালে এক্সরে করানো হয়েছে, পুরো রিপোর্ট দেয় নাই, খালি বলতেছে প্যারাসিটামল ট্যাবলেট দিছে, ওটা খাও।
ওইটা এখানে চোখে ব্যথা করে, ওই জন্য গ্যাসের শেষে ওইটা বলতে হয় শুধু কোলেস্টেরল পেয়ে খাই। ওইটা এখানে আসলো, সেখানে আমি যদি চলে যাই, আর এই বিকুজ এখানে আসলে চুপচাপ খাবো কত দিন। যদি আপনার ব্যথা একটু বাড়া অনুভব করেন, বিকুজে ব্যথাটা কি একটা রোগ শুধু ডায়াবেটিস, প্রেশার কোন সময় আচ্ছা, তারপরেও আপনি ভিটামিন ডি থ্রি অবশ্য একটু শরীরে রোদ লাগে, ভিটামিন ডি থ্রি অভাব এই আপনার যাবো যে কালিকা যাওয়া যাবে না। আপনার ভিটামিন ডি থ্রি আপনার গার্ডেন আছে, বাসায় গার্ডেন আছে না? আছে, গার্ডেনের বেঁচে যাবেন। আপনার ভিটামিন ডি থ্রির অভাব, আপনি 5 এক কাপ দুধ খাবেন, আর রাত্রিতে বিকোনেক্স একটা ভিটামিন ট্যাবলেট বিকোজিন প্লাস জিঙ্ক খাবেন, আর আমি যেটা দিছি আপনি খাবেন, এগুলো সব চলে যাবে ইনশাআল্লাহ। এই যে যেই কটা বীজ বললেন, তেল, মেথি, তাহলে ভালো হবে। আমি একবারে নিয়ে ওটা পাউডার করে নিলাম, হ্যাঁ, তারপরে এটা আমি করবো। বাসি পেটে খাবেন, হাফ কাপ পানি 10 ফোঁটার মধ্যে দিন শুরু থেকে। আমি অ্যাকচুয়ালি বহু সহায় আমি সকালে নাস্তা করি না, আমার নাস্তাটা মাইন্ড করে না, বাসায় 1 গ্লাস পানি খাবো, বাইরে বারে 1টা কি 2টা কি 3টা কফি খাবো, বাস শেষ। আর দুপুর খাবার যেটা হয় এটাই। কফি কি দিয়ে খান? ডাইরেক্ট কোন এক্সপ্রেস যে খুব স্ট্রং দুধ না, না না চিনি না, চিনি খাই। মিষ্টি তো আমার খুব ফেভারিট, মানে যতক্ষণ মানে মিষ্টি থাকে আমি আমার পকেটে না খেলেও চিনি চকলেট রাখবো, খাওয়ার পরে মিষ্টি কিছু না খেলে মনে হয় যে আমার খাওয়া কমপ্লিট হয় নাই। আপনার যাই খান তো চিনি খায়েন না, চিনি খেলে আপনার ব্যথা কোনোদিনই সারবে না, সর্বনাশ। আপনার হাড় ক্ষয় হওয়া শুরু করবে চিনি খেলে। আপনি কুশলা গুড় খান, অথবা আপনি অন্য যে কোনো একটা কিছু আপনার খাইতে পারেন, মধু খাইতে পারবেন। আপনার 10 ফোঁটা মধু খান, একটু আদা দিয়ে অভ্যাস পরিবর্তন করে। চিনি খেলে আপনার অকালে বৃদ্ধ হয়ে যাবে, তারপরে আপনার বিষ ব্যথা বেড়ে যাবে, অনেক সমস্যা। চিনি এটা হলো মানুষের দেহের জন্য, এটা হলো একটা বিষ। আপনার মধ্যে কত মানুষ টনটন হয়ে গেছে, বল খেলায়। বয়স কত? আর আমার তো 66 রানি। আমার সে 2 বছর বয়স না, আমার সে 2 বছর বড়, আমার 64। আমার এই মাসের পেনশন চালু হয়ে গেল, এই দেশেটা এটা চালু হবে আগামী বছর। যেগুলা করে আমি বাংলাদেশে আমার বহু ডাক্তার, আমার রোগী বাংলাদেশে আমি চিকিৎসা করি, সেইগুলা পরীক্ষিত প্রমাণ হয়ে আমি আপনার এটা আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করলো এটা আপনার পাবেন। আর আপনার হইলো আর দরকার নেই, এই 1 কাপ দুধ দিচ্ছি সকালে, এর মধ্যে এই কথা শেষ করার আগে আর একটা কথা বললে নেই। আমার 2টা মেয়ে, বড় মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, 23 বছর চলে, কিন্তু ইদানিং মেয়েটা একটু ভুল চিন্তা ভাবনা মধ্যে আসে। সেটা হলো নিজের এক ছেলেকে হঠাৎ করে তার ভালো লাগছে, তো ছেলে এখন ইলিগাল হয়ে এখন জেলে আছে, তারপর সে এটা ভুলতে পারতেছে না। আমি বলি বাবা, যে ছেলে এখানে থাকতে পারবে না আর তোমাকে নিয়ে বসবাস করার মতো তার কোনো অ্যাবিলিটি নেই, তাহলে তুমি কেন তারা যাবে? মানে বেশি না, মাত্র 5-6 মাসের মধ্যে তার একটা সম্পর্ক, সে এমন একটা একটু সরল পদের মেয়েটা, কিন্তু যে বিশেষ করে ফেলছে করে ফেলছে, তাকে না বোঝানো যায়। রাতদিন একা একা কান্নাকাটি করবো, আর সামনে আমাকে দেখো ওরা কিছু বললো না, আল্লাহ যদি ওর মঙ্গল রাখে তা ভালো হবে, আর মঙ্গল না রাখলে ওর ওখানে আল্লাহ যেটা লেগেছে সেটা আমি কিছু বলতে পারবো না। আর ওর অস্থিরতার ভিতরে ওকে কোনো প্রেশার করে না, প্রেশার করে না, একদম চুপ থাকেন, আল্লাহ ছেড়ে দেন। আমি সেটাই বলছি, তারপরে এটা বলছি, ওই ছেলে যে হ্যাঁ, ওই ছেলে এখানে লন্ডন কি না হিট্টোর ওখানে কোন ইমিগ্রেশন জেলে আছে, তার সাথে দেখা করার জন্য কালকে সেখানে গেছে, দেখা করে আসছে। এখন মেন প্রবলেমটা হলো ওর বয়সী
বলতে কি নদী পার হয়ে গেছিল, তারে নদী থেকে খানায় দিল মানুষে, দুশো ব্যক্তি আছে, মাথাদের গিলা খেলে হয়ে গেল উল্টা না, একমাত্র সূর্য না ভালো কারণ। আল্লাহ বলেন যে ধৈর্যশীল আমি তার সাথে থাকি, এদের কথা সত্য। ধৈর্য করতে হবে, চুপচাপ থাকতে হবে, অস্ত্রে হাঁটতে হাকুমাল্লাহ ওয়া খায়রুল হাকিমিন। ধৈর্য করো, চুপ করো, আমি আল্লাহকে ডাকো, অচিরেই আমার পক্ষ থেকে আমার সাহায্য আমার পক্ষ থেকে তোমার কাছে চলে যাবে। তুমি তো কল্পনা করতে পারো না কোথা থেকে কি হয়ে যাবে। মানুষ অকারণে ইনসান আজও না, মানুষ উদ্দেশ্যতার মধ্যে থাকে, উদ্দেশ্য সে ধৈর্য ধারণ করে না, অল্পতে সে ভেঙে পড়ে এবং সে মনে করে এই বিপদ তার জন্য অনেক ক্ষতিকর। আল্লাহ বলেন বিপদ তো ক্ষতিকর না, বিপদ তো আমি আল্লাহ তোমাদের দিছি, বিপদও দিছি, আপদ বিপদও দিছি, সুখ শান্তিও দিছি। সুখটাও তোমার জন্য পরীক্ষা, বিপদও তোমার জন্য পরীক্ষা। এত সুখ এত টাকা পয়সা মান ভালো লাগে বলে, বিপদও মান ভালো লাগে বলে, দুটো পরীক্ষা। পরীক্ষা পাশ করার সিস্টেম কি, যখন সুখ শান্তিতে থাকো তখন আল্লাহ প্রশংসা করো, হে আল্লাহ সুখে রাখছো, ভালো রাখছো, খাইতেছি, তাহলে তোমার সুখটা আল্লাহ আরো বাড়াই দেবে। সকাল তোমরা জিদান্না তোমরা তখন তুমি না ওদা বিলাসাদিক। সুখ শান্তিতে থাকো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ দিকে রুজু হও, তাহলে পরে তোমার সুখ শান্তি আরো বেড়ে যাবে। আর বিপদে পড়ছো, তুমি বলো যে এই বিপদ আল্লাহ তোমার পক্ষ থেকে, বিপদে তুমি ধৈর্য ধারণ করো, তৌফিক দাও আমাকে। আল্লাহ বলেন তোমার এই বিপদ মুসিবত কষ্টে আর করা নিষেধ, কিছু করা যাবে না, নাম চালিয়ে যেতে হবে। আমার কষ্ট আমার হয়েছে, আল্লাহ কোনো মঙ্গল আছে তুমি, এই জন্য তুমি এটা করছো, আল্লাহ চালিয়ে যেতে হবে, কোনো কথা নেই। আমার পিএইচডি তো একটাই গেল, যে স্যার আমাদের পিএইচডি করতাম, ওই স্যার আব্দুল মান্নান স্যার, উনি হলো এটা হলো ক্যান্সার, ফিরে আমি নিতে পারি না। তারপরে ল্যাবেডি গেলাম, স্যার অবস্থা, তখন অসুস্থ অবস্থায় মানে ফাইলটা আমাদের স্বাক্ষর দিল ঠিক, কিন্তু আমার কারো কারণ বাকি আছে, ওটা বাদ হয়ে গেল ব্যস্ততার মধ্যে, আমার তো পিএইচডি হতো না। কি হলো তখন, স্যারের ছেলে আছে ডক্টর আব্দুল মোনেন, ওনাকে নিয়ে ড্রাইভ দিলাম, স্যার কি অবস্থা, চলেন রেজিস্ট্রার বিল্ডিং এ বাহাদুর হক সাহেব, তখন দেখেন রেজিস্ট্রার বাহাদুর হক সাহেব, ওনার কাছে যাই, স্পেশাল যদি আমাকে দুটা সেমিনার, একটা সেমিনার যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আর একটা সেমিনার করলে আমার থিসিসে লিডার হয়। তো নিয়ে বলে কি, ইউনিভার্সিটি টিচার যদি পিএইচডি করে তাহলে সেমিনার হলো একটা, আর ছাত্র যদি এমফিল থেকে পিএইচডি করে তাকে সেমিনার করতে হবে দুইটা। আমি একটা সেমিনার হয়ে যাওয়ার পরে গুড পাইলাম, আর একটা সেমিনার করার আগে স্যার অসুস্থ হয়ে ল্যাবে গেল, তাহলে আমার ভুলে গেল, সাহস করে স্যারের ছেলে রেজিস্টার বিল্ডিং এ গেলাম, ভালো ভাবসা, ওখানে যাওয়ার কেউ ছাত্রকে অনুমতি নেই, কিন্তু তারপর আমি অনুমতি নিয়ে গেলাম, বসলাম,